আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর দিন মদিনায় কি হয়েছিল। তো বন্ধুরা, আজকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। ঘটনাটি 11 হিজরির 12 রবিউল আউয়ালে হয়েছিল। কোনো বর্ণনার মতে 2 রবিউল আউয়াল। দিনটি ছিল সোমবার। সুবে সাদিক থেকে সাহাবায়ে কেরাম বসা, সবার চাহনি একদিকে, একটি লক্ষ্যে। ফজরের আজান ভেসে এলো মসজিদ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত এসে থেমে গেল। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে আগাতে পারলেন না। বারবার গলায় আটকে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। না, তিনি আর পারছেন না। হায়, আমার আজান শোনার মানুষটি চলে গেল। ঝরঝর করে কাঁদতে লাগলেন। হাইয়া আলাস সালাহ ডেকে এলো কান্নার আড়ালে। সবাই নিজের পরাণখানি মাটি চাপা দিয়ে এসেছে। বুক ফাঁকা, শূন্য দৃষ্টি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন আর বলছেন, আনাস, তোমার পক্ষে কি করে সম্ভব হলো? তুমি আমার রাসূলকে মাটি চিপা দিয়ে রেখে এলে। আহ! সবার অন্তরটা ফেটে চৌচিচার হয়ে যাচ্ছে। সবাই কাঁদছেন। মসজিদে নববী জুড়ে কান্নার রোল পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, হঠাৎ মাটিতে পড়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো ছটফট করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে না পেরে বলে উঠলেন, যে বলবে তিনি মারা গেছেন, আমি এই তলোয়ার দিয়ে তার মাথা ফেলে দেব। এখন সবার দৃষ্টি কর্ণধার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। তিনি বের হয়ে চাপা দিয়ে বহু কষ্টে নিজেকে সংযত করে রাখলেন। স্থির থাকার চেষ্টা করলেন। বহু কষ্টের মাঝেও নিজেকে চাপা দিচ্ছিলেন। কিন্তু এরপরও এভাবে কি পারা যায়? নিজেকে কোনো রকম সামলিয়ে হুজরায় প্রবেশ করলেন। কপালে চুম্বু খেললেন। বুকে চেপে ধরে কান্না শুরু করলেন আর বললেন, আপনি জীবনের মরণের পবিত্র। তারপর তিনি লোকদের সামনে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশেক তারা শুনে নাও, তিনি মারা গেছেন। আর যারা আল্লাহর আশেক তারা জেনে রাখো, আল্লাহ চিরঞ্জীব, মতত কখনো তার হবে না। আহ, কি কঠিন দৃশ্য! এই দৃশ্য চেয়ে কঠিন কোনো দৃশ্য হতে পারে না মুমিনদের জন্য। মুমিনের অন্তর ক্ষতবিক্ষত এই দৃশ্য যখন কল্পনা করে। শুরু হলো মৃত্যুর যন্ত্রণা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বাহিরে অপেক্ষামান। সবার চোখের চাহনি এখন রাসূলের হুজরার দিকে, বেকারা দৃষ্টিতে তাকিয়ে। একটি আনন্দদায়ক ও স্বস্তির সংবাদের আশায় ভেতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেমন কোনো সান্ত্বনার সংবাদ বাহিরে আসছে না। উৎকষ্ট আর চাপা কান্না সবার চোখে মুখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন। তার হাতে ছিল একটি মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার শরীরে হেলান দেওয়া অবস্থায় বর করে আসলেন। তিনি মিসওয়াকের প্রতি লক্ষ্য করেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার জন্য কি মিসওয়াক নেব? তিনি মাথা নেড়ে ইঙ্গিত করলেন। তারপর আমি মিসওয়াক নিয়ে তার জন্য নরম করে দিলাম। তিনি খুব সুন্দর মতো মিসওয়াক করলেন। সামনে রাখা পানির পাত্রে তিনি হাত ডুবিয়ে মুখ মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা একটি কঠিন ব্যাপার। সহিহ বুখারী 640। মিসওয়াক করা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে ছাদের দিকে দৃষ্টি করে বললেন, তার দুই ঠোঁট নড়ে উঠল। তিনি বলেছিলেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা কঠিন ব্যাপার। মিসওয়াক করার পর তিনি দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো। আমাকে ক্ষমা করে দাও। আমার প্রতি অনুগ্রহ করো। হে আল্লাহ, আমাকে রফিকে আলা পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি রাফিকে আলা। সহিহ বুখারী 638 থেকে 641। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স ছিল 63 বছর 4 দিন। এখন সূর্য উত্তপ্ত হওয়ার সময়। কমই সূর্য প্রখর হয়ে উঠছে।
তিনি পরম সত্য মৃত্যুর স্বাদ আসাদ গ্রহণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুতেই চারদিকে দুঃখের আঁধার ছড়িয়ে গেল। কোথায় স্বস্তির আলোটুকু দেখা যাচ্ছে না। দুঃখ বেদনার আতর সাগরে ডুবে পড়লেন সাহাবায়ে কেরাম। হৃদয়কে বিদর্ণকারী এ খবর সঙ্গে সঙ্গে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মদিনাবাসী দুঃখে অতল সাগরে তলিয়ে যান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন, সেদিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি, এবং যেদিন তিনি মৃত্যুবরণ করেন সেদিনের মতো শোক ও অন্ধকার দিন আর দেখিনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান, আল্লাহর ডাকে সাড়া দিলেন। হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। হায় আব্বাজান, জিবরাইল আলাইহিস সালামকে আপনার মৃত্যুর সংবাদ জানাই। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়েমেনি। তিনি প্রতিদিন রুটিন মতো বিশ্রাম করতে গেলেন, শুয়ে পড়লেন। কয়েক মাস আগেই মাত্র মদিনা থেকে এখানে আসলেন। ইচ্ছা ছিল না মদিনা ছাড়ার, কিন্তু কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। হঠাৎ একটি আওয়াজ কানে আসলো, মুআয, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছেন, আর তুমি জীবনের মজা নিচ্ছ। দটফট করতে করতে লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন তিনি, যেন কিয়ামতের সিংহা ফুৎকার দেওয়া হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে সানআর গলিতে অলিতে দৌড়াতে থাকলেন তিনি, আর চিৎকার করতে লাগলেন, হে ইয়ামেনবাসী, আমাকে যেতে দাও। এ কী দিন দেখতে হলো আমার! আকার দরবার ছেড়ে কোথায় পড়ে রইলাম আমি। ইয়েমেনবাসী জিজ্ঞেস করলেন, কি হয়েছে মুআয? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তখন কোনো হুঁশ নেই। তিনি কোনো উত্তর না দিয়ে ঘোড়া নিয়ে ছুটলেন মদিনার পানে। মদিনায় এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, নিজের পরিচয় দিয়ে বললেন এবং শোক প্রকাশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, মুআয, তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়গুলো সচক্ষে দেখতে, তাহলে এই দুনিয়া তোমার জন্য কোনো মতেই ভালো হতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাতের খবর শুনলেন, মনে হয় তিনি বধির হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ছিলেন সেখানেই বসে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্ত দিলের সাহাবী যেন দেমাগ খুইয়ে ফেললেন। চিৎকার করে ঘোষণা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়নি, তিনি তার রবের সাথে সাক্ষাতে গেছেন। আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই। এতটুকু কল্পনা করলেই দেখুন এই সংবাদ সাহাবীদের কেরামের কি হাল করেছে। সিরাত পাঠ মধুর হলেও রাসূলের ইন্তেকাল হয়ে গেছেন, এই অংশটুকু আসলে অন্তর এমনভাবে মোচড় দিয়ে ওঠে, মনে হয় কি যেন হারিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা ভালোবাসতেন তা এই অবস্থা থেকেই ফুটে ওঠে। নিজের জীবনের চেয়েও নবীজিকে তারা বেশি ভালোবাসতেন। তাই আসুন সাহাবায়ে কেরামের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখি। তো বন্ধুরা, এই ছিল রাসূলের মৃত্যুর পর সাহাবীদের অবস্থা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।